হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আমার ব্লগ ভিডিওটি। তো আমি ভিডিওটাকে স্কিপ না করে তোমরা পুরোপুরিভাবে দেখতে থাকো। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো ছেলেকে কিন্তু আমি পড়তে দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু ছুটি আছে, তো সেই জন্য সকাল সকাল ওর আন্টি ডেকে নিয়েছে পড়ার জন্য। ওকে পড়তে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর বেশি কিছু রান্না করব না, করছি ডাল আর একটু ভাজাভুজি আর 2 পিস মাছ ভাজবো। কারণ আজকে মাছ খাওয়ার কেউ নেই। ছেলের জন্য আমি 2 পিস ভাজছি। তো আজকে ডিম ভেজে দেবো, আর সেই দিয়েই খাবে। কিন্তু 2 দিন ধরে যেহেতু মাছ খাচ্ছে, তো সেই জন্য আর কেউ মাছ খেতে চাইছে না। তো সেই জন্য যারা মাছ খাবে না তাদের জন্য ডিম ভেজে দেবো। আর আমার ছেলে একটু মাছ ভক্ত, সেই জন্য ওকে একটু মাছ ভেজে দিচ্ছি। আর রান্না করতে করতে আমি প্রসাদ খেলাম, কারণ আমার আমাদের বান্ধবী পুরীতে গেছিলো, তো সেই প্রসাদ এনে দিয়েছিলো। তো সেই জন্য খাচ্ছিলাম। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু পটল ভাজাও হয়ে গেছে। আর আমি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে, ডাল কমপ্লিট হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি ঝটপট করে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেল নতুন আছো তাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর একটু উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি করেছি। আর এখানে কিন্তু পটল ভাজা আর মাছ ভেজে রেখেছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আমি বাসনগুলো ধুয়ে নেবো ঝটপট করে। তার আগে আমি ছেলেকে আনতে যাব, কারণ ছেলের কিন্তু টাইম হয়ে এসছে। তো সেই জন্য ছেলেকে নিয়ে এসে তারপরে আমি বাসনগুলো ধোবো। তো চলো, আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে তারপরে আমি বাসন মাজতে বসে পড়েছি। আর এদিকে দেখো, মেঘলাও হয়ে রয়েছে। তো যাই হোক, একদিকে টেনশন মুক্ত হলাম, কারণ যদি বৃষ্টি পড়তো তাহলে আমি ছেলেকে আনতে পারতাম না, আরও দেরি হয়ে যেত ছেলেকে আনতে। তো ভালোই হলো, ছেলেকে নিয়ে চলে এসেছি। আমি ঝটপট করে বাসনটা মেজে নিচ্ছি, কারণ বৃষ্টি যখন যদি হয় তাহলে পুরো জলের ছিটাগুলো আমার গায়ে লাগবে। তো সেই জন্য আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর মনে হবে আসবে বৃষ্টি, কারণ প্রচণ্ড মেঘ কিন্তু কালো হয়ে আছে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর এদিকে আমি গামলাটা ধুয়ে আমি জল ভরছিলাম। আর দেখো, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু হচ্ছে। আর এদিকে কিন্তু জলও ভরে গেছে। তো আমি ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপর ছেলেকে স্নান করানো হয়ে গেছে, ওকে আমি খাওয়াতে বসবো। আর জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো তো আর বাইরে মেলা যাবে না, তো সেই জন্য আমি ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ঘরের জামা কাপড় মেলে কিন্তু ঘরটা মনে যেন ড্যাম পড়ে রয়েছে। আমার ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বাইরে তো মেলা যাবে না, তো সেই জন্য বাধ্য হয়ে ঘরের মধ্যে হচ্ছে। তো ছেলেকে আমি খাওয়াতে বসে পড়েছি, আর এদিকে ছেলে কার্টুন দেখছে।
ছেলেকে যত্ন করে খাইয়ে নেবো, নিয়ে তারপরে আমিও খেতে বসবো। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আমি কিন্তু রেস্ট নিয়ে তারপর আমি আবার হাতের কাজ নিয়ে বসেছি ছেলের, কারণ ছেলের হাতের কাজটা আগে দরকার, স্কুলেও দেখাতে পারবে না। তো সেই জন্য ছেলের হাতের কাজগুলো নিয়ে বসেছি। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুলো দিয়ে বানানো আছে, কিছু কিছু জিনিস আবার দড়ি দিয়ে বানানো আছে, আবার কিছু জিনিস রঙও করতে হচ্ছে। এগুলো কিন্তু সব কাটিং করে আঠা দিয়ে লাগিয়ে আবার রং করতে হচ্ছে। তোমার পেছনেই রং আছে। তো আজকে ছেলেকে আমি পড়তে বসিনি, আজকে শুধু হাতের কাজ নিয়ে বসেছি। কালকে ছেলের স্কুল আছে, আবার ছেলেকে স্কুলে কালকে দেখাতে হবে, তো সেই জন্য আজকে আমি হাতের কাজ নিয়ে বসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।